আল্লাহ পাক বলবেন, নবী মুহাম্মদ আপনি সমস্ত মানুষকে নিয়ে বাছাই করে করে জান্নাতে ঢুকে যান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে নবী মুহাম্মদ আপনি তো মানুষের ভিড়ের মধ্যে আপনি আপনার পিয়ারা উম্মতকে কেমন করে চিনবেন? নবী বলেন, আয়েশা তুমি তাকাইয়া দেখো, যদি একটা বকরির পাল, ভেড়ার পাল, গরুর পাল থাকে আর এগুলার যে কোনো একটার ভিতরে যদি কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে, তাহলে এটাকে চিনা বড় কঠিন না সহজ? বলেন। নবী বলেন, আয়েশা আমার যে উম্মত ঠিক মতো উজু বানায়া নামাজটা পড়েছে, আমার অনুযায়ী চলেছে, আল্লাহর হুকুম পালন করেছে, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ তাকাইয়া দেখব ওই বান্দা, ওই উম্মতগুলোর কপালের সেজদার চিহ্নগুলো ঝলমল ঝলমল করছে। আর আমি মুহাম্মদ ওই ঝলমলের চিহ্ন দেখে দেখে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে ঢুকে যাব। সুবহানাল্লাহ। শাফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শাফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। आ इमामुल अव्वलीन अल आखिरीन भरे सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मुदबुद फखरुल अव्वलीन शुद्ध वजूदात रहमतल लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। এমন একজন নবী পেয়েছে রে উম্মত, ওই নবী কেমন মায়ার নবী আমার, যে নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতি উম্মতি করে জীবন কাটিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানেও নবী উম্মতি উম্মতি বলে কান্না করবেন। দুনিয়াতেও উম্মতি করে কান্না করেছেন, আখিরাতে কিয়ামতের ময়দানেও উম্মতি উম্মতি বলে কান্না করবেন। যে নবীর মতো তুলনা কারণ কোনো নবীর নাই, যে নবীর গুণের মতো কোনো নবীর গুণ নাই, যে নবীর মতো অন্য কোনো গুণ নবীর অন্য কোনো নবীর নাই, যে নবীর মতো মূল্য অন্য কোনো নবীর মূল্য নাই, যে নবী এত দামি, এত উম্মতি উম্মতি বলে দরদ ভরা কণ্ঠে আল্লাহর সামনে বলবেন, সেই নবী মুহাম্মাদের পথে চলতে রাজি আছেন না নাই? इंशाल्लाह। रात की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। साहिल से लगा दे मुझे इश्क़ का सफ़ीना, साहिल से लगा दे मुझे इश्क़ का सफ़ीना, आँखों से दिखला दे मुझे मक्का मदीना, आँखों से दिखा दे मुझे मक्का मदीना। बेचैन मुझे कर दिया है इश्क़ मुहम्मद, बेचैन मुझे कर दिया है इश्क़ मुहम्मद, देखा दे मुझे ऐ खुदाओ पाक मुहम्मद, देखा दे मुझे ऐ खुदाओ पाक मुहम्मद। रुखसार से बरका का ज़रा पर्दा उठा दो, रुखसार से बरका का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम,
दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं। जो लोगों के कहलाते हैं सग तेरी गली के, जो लोगों के कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। तो जिकिरेर साथे सकले एगिয়ে আসি, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। याद में तेरे सबको भुला दो, याद में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, अब तो रहे बस तादम आखिर, वर्द ज़बा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह। एक साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কালিমার জন্য নবীজি, এই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে, জান চলে যায় মান চলে যায়, জান চলে যায় মান চলে যায়, তবু যে বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সবাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বীর বাঘবের মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররাম, দূর দূরান্ত থেকে আগত দিন দর্দি ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বাবারা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক সময় পবিত্র কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার লক্ষ্যে আজকের এই মাহফিলে সুস্থ অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে সময় আপনি আমি যদি বড় বড় হাসপাতালে যাই গিয়ে দেখব বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে, কি বলেন?
আবার কত মানুষ তাদের আত্মীয় স্বজন এই সময় ইন্তেকাল করেছে, তাদের কিনারা তারা নিয়ে চিল্লাফিল্লা করছে। আবার আমরা যখন চার দোকানে যাব, বিভিন্ন জায়গায় যাব, গিয়ে দেখব মানুষের গুনাহের মধ্যে লিপ্ত আছে কি নাই। ঠিক সেই দুর্যোগপূর্ণ এক মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআন হাদিসের মাহফিলে জান্নাতের বাগানে আসার জন্য তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? আসলে খুশি? খুশির আওয়াজটা তো হলো না। আল্লাহ, যদি খুশি হয়েই থাকি, ইমানের আওয়াজটাকে উঁচু করে দিল খুলে সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হইলাম। মা বোনদের প্যান্ডেল করা হয়েছে? হ্যাঁ, মা বোনদেরকে বলবো আপনারা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বলেন। আর আমার সামনে যে যুবক ভাই আছেন, বাবারা আছেন, আপনারা একটু জোরে বলবেন। ডান পাশের যারা আছেন তারা প্রথমে বলবেন, বাম পাশের জনেরা পরে বলবেন, দেখি কাদের আওয়াজটা বেশি জোরে হয়। কি বলেন? আমি বলার পরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন মাশাআল্লাহ। এখন হয়েছে কিছু। আসলে যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হন এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেননি। আপনারা আলহামদুলিল্লাহ বলছেন, মা বোনরা পর্দার আড়াল থেকে আলহামদুলিল্লাহ বলছেন, সেটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, এর চেয়ে আরও বেশি নেক আমল করার তৌফিক কে দিবেন? আমার আসার কথা ছিল আর একটু আগে, একটু ঝামেলার কারণে দেরি হয়ে গেছে। আমার জন্য আপনারাও কষ্ট করে বসে আছেন। আমার পূর্বে যে বক্তা আলোচনা করছেন উনি হয়তো একটু কষ্ট পাচ্ছেন আমার কারণে। যাই হোক, আপনাদের কাছে আমি কষ্টের জন্য মাপ চাচ্ছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দেন। হ্যাঁ, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক সময় গাড়ির রাস্তায় তো, গাড়ির রাস্তায় চলতে গেলে রাস্তাঘাটে অনেক সমস্যা হয়। কি বলেন? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভাণ্ডার থেকে মোটামুটি বড় ধরনের একটা হাদিস তিলাওয়াত করেছি, যা আপনারা শুনতে পারছেন। আল্লাহ পাক যেন উক্ত হাদিস ও কোরআনের আয়াতকে সামনে রেখে সুস্থ অবস্থায় আমলের নিয়তে আমাকে আলোচনা করার এবং আপনাদেরকে আলোচনা শোনার জন্য ধৈর্য, হিম্মত, তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো পরিচয় দিবে না, সন্তানকে মা বাবা পরিচয় দিবে না, মা বাবাকে সন্তান পরিচয় দিবে না, স্ত্রীকে স্বামী পরিচয় দিবে না, স্বামীকে স্ত্রী পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, সকলে ইয়া নাফসি করতে থাকবে। যখন বিচার কার্য শুরু করবেন আল্লাহ পাক, তো আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার দিনটাকে ভয় করে যে ব্যক্তি নিজেকে পাপাচার থেকে, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বান্দা মরবে, হিসাবের পরে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। আয়াতের অর্থ বুঝছেন? আল্লাহর ভয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিয়ে পার হতে হবে। কি বলেন? তা আল্লাহ বলেন, আমার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকিয়ে যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার আবাসস্থল হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের নিচের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ পাক তার কুদরতি আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে ছায়া প্রদান করবেন। কই শ্রেণীর? বলেন কই শ্রেণীর? 1 নম্বর, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ। 2 নম্বর, শাবুন নাশা বি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর হলো রাজুলুন কানা কলবুহু বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর হলো যে ব্যক্তির দিলটা সবসময় মসজিদে লেগে থাকে। মসজিদের কিভাবে উন্নতি হয়? সে যখন ইদা খারাজা মিনহু, যখন সে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যায়, হাত্তা ইয়াউদা ইলাইহি, আবার কখন সে মসজিদে ফিরে আসবে নামাজ আদায় করার জন্য, তার দিলটা কোথায় লাগে থাকে? মসজিদে। জোহরের নামাজ পড়ছেন, আসর কখন পড়ব, সে চিন্তা ফিকির যেখানে ঘুরতে থাকে। ফজরের নামাজ পড়েছি, জোহর পড়ব, কাজের ফাঁকে জোহর পড়তে হবে, সেই চিন্তা কোথায় থাকে? মাথায়। তো 3 নম্বর ব্যক্তিকে, যে ব্যক্তি সবসময় দিলটা মসজিদের সাথে লাগিয়ে রাখে। বুঝে আসলো? 4 নাম্বার হলো রজুলানে তাহাব্বা ফিল্লাহি ফাজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা, যে 2 ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর মহব্বত করে। আমি আপনাকে মহব্বত করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, যুবক ভাইকে মহব্বত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো অবস্থাতে যদি তাদের মধ্যে অমিল ঘটে, কথাবার্তা বন্ধ হয়ে যায়, সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। 4 নাম্বার ব্যক্তি হলো যে 2 জন, চাই মা বোনদের মধ্যে হতে পারে, যুবকদের মধ্যে হতে পারে, বৃদ্ধ বাবাদের মধ্যে হতে পারে, পরস্পর মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং যদি কোনো অবস্থায় ঝগড়া হয়ে যায়, সেটা আল্লাহর জন্য, নিজের স্বার্থের জন্য নয়, আল্লাহর জন্য। কয় নাম্বার গেল? 4 নাম্বার। আমার কথা বুঝতেছেন? 5 নাম্বার হলো রজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির আজগার করে গোপনে, এবং সরাসরিও করেন গোপনে করেন, জিকির করতে করতে অবস্থানটা এমন হয়ে যায় ফাফাদাত আইনাহু, রাসূল বলেন তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। বলবেন হুজুর আমরা তো কিছুক্ষণ আগে জিকির করলাম, চোখ দিয়ে তো পানি আসলো না। আপনি রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আপনি রাত 2টা বাজে 3টা বাজে আপনি ঘুম থেকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করে দেখেন, 1 সপ্তাহ সেই আমলটা করেন। যদি চোখ দিয়ে আপনার পানি বের না হয়, আমার নাম্বার রেখে আমাকে বললেন, সেটা যদি আল্লাহর জন্য হয়। এখানে অনেকে আছেন তাহাজ্জুদ গুজার বান্দা, আছেন না? অনেকে আছেন। আবার অনেকে আছেন আল্লাহ পাকের জিকির সবসময় করেন, তাদের কাছে জিজ্ঞাসা করিয়েন চোখ দিয়ে পানি আসে কিনা। তো কয় নাম্বার গেল বলেন? 5 নাম্বার, খেয়াল রেখেন। 6 নাম্বার হলো রজুলুন দাআতহু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহা আযজা ওয়া জাল, যে ব্যক্তিকে, যেই যুবককে, যেই বাবাকে, যেই বৃদ্ধকে বা যেই মহিলাকে, কোনো পুরুষকে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে জিনার জন্য ডাকে, কিসের জন্য? জিনার জন্য। ডাকার পরে এমন এক সুযোগ আসে, জিনা করবে ভাব, কোনো বাধা নাই, তখন যুবক কি বলে? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে। এই কথাগুলো কে বলতেছেন? রাসূলের হাদিস থেকে আমি বলতেছি। তো 7 নাম্বার, যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে, সাধারণ মেয়ে না, বংশের দিক দিয়ে খুব ভালো মেয়ে, খুব সুন্দর রূপসী মেয়ে, যাতু হাসাবিন ওয়া জামালিন, সম্ভ্রান্ত পরিবারের কোনো মেয়ে, সুন্দর কোনো মেয়ে
ডাকছে জিনার জন্য, সে সুযোগ পেয়েও বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক যখন তার আরশের নিচের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তাকে তার কুদরতি ছায়া প্রদান করবেন, বলি সুবহানাল্লাহ। আর 7 নাম্বার হলো রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাহ ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করে, দান খায়রাত করে, এমনকি এমনভাবে তার দান সদকাটা গোপনীয়ভাবে করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত সেটা জানে না। এর মানে আমি আপনাকে 10 টাকা দান করলাম, একটা ভিক্ষুককে আপনি 10 টাকা দান করলেন, বাম হাতে ডান হাতে দান করলেন, বাম হাত তো অবশ্যই দেখবে নাকি? এটা তার এটা উদ্দেশ্য না যে ডান হাত দান করছে কি বাম হাত সেটা দেখে নাই। এর উদ্দেশ্য হলো আপনি সে দানটা কেবল আল্লাহর জন্যই করছেন। হোক না লক্ষ কোটি মানুষের সামনে আপনি একজন ভিক্ষুককে 10 টাকা দিচ্ছেন, সেটা আল্লাহর জন্য, মানুষ আমাকে দানবীর বলবে না। এবং আমি গোপনে 10 টাকা আপনাকে দিলাম, যদি আমার উদ্দেশ্য হয় আপনি আমাকে দানবীর বলবেন, সেটা তো আল্লাহর জন্য হইল না। কি বলেন? উদ্দেশ্য, রাসূলের উদ্দেশ্য হলো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে হোক সরাসরি হোক আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায় দুঃখীদের পেছনে, মুসাফিরদের পেছনে, ভিক্ষুক অসহায়দের পেছনে দান করছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের নিচের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ পাক তাকে কি দিবেন বলেন? কুদরতের ছায়া প্রদান করবেন। এখন বলেন, রাসূল হাদিসের মধ্যে 7 শ্রেণীর ব্যক্তিকে বলছেন আল্লাহর আরশের নিচের ছায়া প্রদান করবেন। আপনারা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ, মোটামুটি এই গুণগুলা আমাদের মাঝে কম বেশি আছে। এই যে আজকের মাহফিল, আপনারা তো দান করছেন, এই যে একটা গুণ, জিকির করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, গুনাহ থেকে বিরত থাকেন আল্লাহর জন্য, আরও যত যত গুণাগুণ বর্ণনা করা হয়েছে আমাদের মাঝে, আপনাদের মাঝে মোটামুটি আছে। এগুলো জানার কারণে এখন ফায়দা কি হবে? আরও আগ্রহ জাগবে। কি বলেন? এগুলো আরও বেশি বেশি করতে পারবো। এই হলো আয়াত ও হাদিসের অর্থ। এখন বলেন, আল্লাহ যে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে যে গুনাহ থেকে বাঁচিয়ে নিজেকে রাখবে, আল্লাহ পাক ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাকে জান্নাত দিবেন। সেই দিন কখন সংগঠিত হবে বলেন? কিয়ামত। কিয়ামতের দিন কখন কেউ জানেন? কেউ জানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঈমানগুলো আসলো, এসে বলল, হে নবী, আপনি দাবি করেন আপনি মুহাম্মদ সত্যি নবী, আমরা আপনাকে মানি না। বলে, যদি আপনি বলতে পারেন কিয়ামত কখন সংঘটিত হবে তাহলে আপনাকে আমরা মানব। নবী কি গায়েব জানেন? বলেন, জানেন? জোরে বলেন, নবী গায়েব জানেন? জানেন না। নবী কি বলবেন? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, আপনি বলে দিন কিয়ামতের খবর আমি তো জানি না, তোমরাও জানো না, একমাত্র কে জানেন বলেন? কে জানেন? আল্লাহ জানেন। তো যারা বলেন নবী গায়েব জানেন, তারা এই কোরআনের আয়াতের ব্যাপারে কি বলবেন? আপনারা জেনে নেন এই আয়াতের ব্যাপারে তারা কি বলবেন। যদি নবী গায়েব জানতেন, আল্লাহ যে নবী আপনি জানাই দেন কিয়ামতের খবর একমাত্র আল্লাহ জানেন, এর মানে আল্লাহর নবী গায়েব, বলেন গায়েব জানেন। তো কিয়ামত কখন হবে সেটা কেউ জানে না, তবে সেটা একদিন হবে। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। নবী, কিয়ামত সন্নিকটে, খুব কাছে, এতে কোনো সন্দেহ নাই।
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম, ওই দিনটাকে ভয় কর যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে ফিরে আসবে। মাকে আসতে হবে, বাবাকেও আসতে হবে, ভাই বোন সকলকে আসতে হবে, দুনিয়ার সব মানুষকে আসতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। ওই দিন মানে কিন্তু কিছুক্ষণ আগে না বলছেন, ওই দিন মানে কিয়ামতের দিন। কিয়ামতের দিনটা কেমন হবে? সেই দিনটা কি আনন্দময় দিন হবে নাকি ভয়ঙ্কর এক দিন হবে বলেন? কি আনন্দময় তে কঠিন? যে দিনটা খুব ভয়ঙ্কর হবে, এবং ওই দিন আল্লাহ পাক এত রাগান্বিত হবেন, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবেন যে ভয়ঙ্কর রূপ কোনোদিন ধরেন নাই, আবার ধরবেনও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাক কিয়ামতের দিন বিচার কার্য শুরু করবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে বনি আদম, মুসলিম হোক অমুসলিম হোক, ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সরতে পারবে না, মুক্তি পাবে না। কয়টা? 5টি বিষয়ে প্রশ্ন করবেন আল্লাহ পাক। সেই প্রশ্নের জবাব না দিয়ে ছোট বড় কাফের মুশরিক প্রতিটি মানুষকে মুক্তি পাবে না, মুক্তি দেওয়া হবেই না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى لا يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া প্রতিটি মানুষকে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ মুক্তি পাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো, বান্দা তোমাকে আল্লাহ পাক 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলেন কিনা তোমাকে জিজ্ঞাসা করবেন। বান্দা তোমাকে আমি এত হায়াত দান করেছিলাম, আন উমরিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা তুমি জীবন পেয়েছো, তোমার যে আমি 80 বছর 90 বছর 30 বছর 40 বছর হায়াত দিয়েছিলাম, সেই হায়াত পেয়ে তুমি নেক আমল করেছো নাকি বদ আমল করেছো, নামাজ পড়েছো নাকি পড়ো নাই, রোজা রাখছো কি রাখো নাই, পর্দা করেছো কি করো নাই, হালাল খেয়েছো কি খেও নাই, তুমি সুদের ব্যবসা করেছো নাকি ঘুষের ব্যবসা করেছো, তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, সেই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বান্দা তুমি যদি সওয়াবের কাজ করে থাকো তাহলে আল্লাহর সামনে বলবা, আল্লাহ আমি ভালো কাজ করে আসলাম, আল্লাহ পাক তোমাকে ভালো হিসাবে গ্রহণ করবেন। আর যদি তুমি ভালো কাজ করে না যাও তাহলে আল্লাহর কাছে তোমাকে আমাকে ধরা খাওয়া লাগবে কিনা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी,
जिंदगी में बंदगी तू करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। বান্দা তোমাকে এক নম্বর জবাব দেওয়া লাগবে, তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, নেক আমল করেছো নাকি বদ আমল করেছো। তুমি যদি ভালো কাজ করে আল্লাহর আদালতে হাজির হয়ে যাও, তাহলে তোমাকে আল্লাহ ভালো হিসেবে গ্রহণ করবেন। আর যদি গুনাহগার হয়ে যাও, তাহলে তুমি গুনাহগার হয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দুই নাম্বার হলো নির্দিষ্টভাবে যুবকদের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে যুবক, তুমি তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো, নেকের কাজ করেছো নাকি সওয়াবের কাজ করেছো, তোমাকে সেই সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবে। তিন নাম্বার হলো মালিহি, মাল কোথায় কিভাবে অর্জন করেছো, মালটাকে হালাল পন্থায় অর্জন করেছো নাকি হারাম পন্থায় অর্জন করেছো, সেই জবাব আল্লাহর সামনে না দিয়ে মুক্তি পাওয়া যাবে না। চার নাম্বার হলো মালটা কোথায় খরচ করেছো, ওয়াজ মাহফিলে মাল খরচ করেছো নাকি গানের মধ্যে মাল খরচ করেছো, তুমি কি আল্লাহর রাস্তায় খরচ করেছো নাকি বান্দার জন্য, তুমি বান্দার খুশির জন্য তুমি খরচ করেছো, সেই জবাবদিহিতা আল্লাহর সামনে করা লাগবে। পাঁচ নাম্বার হলো তুমি যতটুকু জানতা ততটুকু মানছো কিনা আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এখানে যারা উপস্থিত আছেন, ফজরের নামাজ পড়া যেমন ফরজ, জোহরের নামাজ পড়াও ফরজ, আসরের নামাজ আদায় করাও ফরজ নাকি, মাগরিবের নামাজ আদায় করা ফরজ, এশারের নামাজ আদায় করা ফরজ। তাহলে জানার পরে মানেন না কেন? আপনারা আমি জানি নামাজ পড়া ফরজ, পড়লে জান্নাতি হব, না পড়লে জাহান্নামী হব। জানার পরেও যারা মানেন না, আল্লাহর সামনে জবাব না দেওয়া পর্যন্ত মুক্তি পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাঁচটি বিষয়ের প্রশ্ন করা হবে, জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ মুক্তি পাবে না। আর ওই দিনে তো ভয়ঙ্কর, যেদিন প্রত্যেকটি মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওই দিনের বর্ণনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আল্লাহকে ভালো করে ভয় কর, করে জেনে নাও কিয়ামতের কম্পনটা বড় কঠিন হয়ে যাবে। কিয়ামতের যে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পটা বড় কঠিন আকার রূপ ধারণ করবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
কিয়ামতের কম্পনটা বড় কঠিন কম্পন হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কম্পন যদি কঠিন হয়ে যায়, আপনি আমি বুঝতে পারি আল্লাহর কথা অনুযায়ী কতটা কঠিন হয়ে যাবে। কি বলেন? যেই বিষয় বলছেন আল্লাহ কঠিন হবে, সেই বিষয়টা কত কঠিন আপনারা বুঝে নেন। শুধু তাই না, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে নবী মুহাম্মদ, আপনি ওই কিয়ামতের ময়দানে আপনি মানুষগুলোকে দেখবেন, মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, এমত অবস্থায় বাচ্চাটা বেহুশ হয়ে পড়ে যাবে, মাও বেহুশ হয়ে পড়ে যাবে, কোনো খবর নাই। বাচ্চা পড়ে যাবে, মাও পড়ে যাবে, কোনো খবর নাই। আমার নবীকে আল্লাহ বলেন, নবী মুহাম্মদ, আপনি দেখবেন বাচ্চাকে মা জননী গর্ভধারণ করে আছে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, বাচ্চা প্রসব হয়ে যাবে, মাও খুঁজ পাবে না, সন্তান কোনো ঠের পাবে না। দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই, আমাকে আপনাকে ভূমিষ্ঠ করার পেছনে কত মার জীবনটা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন দুনিয়াতে আসে, তখন মা জননীর এত ব্যথা শুরু হয়ে যায়, ব্যথার কারণে কত মা জীবনটা শহীদ হয়ে যায়। আবার কত মা আছে যারা বেহুশ হয়ে যায় বাচ্চা দুনিয়াতে আসার অনেক পরে, তাদের জ্ঞান ফিরে আসে কিনা। আল্লাহ পাক বলেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, তখন গর্ভধারিণী মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে, মা খোঁজ পাবে না, সন্তানও খোঁজ পাবে না। কেমন হবে বলেন? দুনিয়ার জমিনে যখন সন্তান আসে দুনিয়ায়, মার অবস্থা কেমন হয়? যাদের স্ত্রী আছে বুঝেন, যাদের স্ত্রী আছে তারা তো পাশে থাকেন, বুঝেন। আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন কত কষ্ট করে। মা জননীর যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, মা এত জোরে জোরে চিৎকার করতে থাকে। চিৎকারের কারণে আশেপাশের মহিলারা এসে মাকে সান্ত্বনা দেয়, মা তুমি কান্না করিও না, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন সহজ করে দেন। মা জননীর কান্নার আওয়াজ এত বিকট হয়ে যায়, আশেপাশের মহিলারা আসে পাশে, আমার মার পাশে আমার দাদু, আপনার দাদু, আমার নানু, আপনার নানু বসে মাকে পাহারা দেয়, বিভিন্নভাবে বোঝায়, মা তুমি কান্না করিও না, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে দোয়া করো। মা কান্না করে বলে, ও আমার মা, ও আমার শাশুড়ি, আমি সহ্য করতে পারি নাই, আমার উপরে সাত আসমান সাত জমিন বোঝা হয়ে আছে, সহ্য করা যায় না, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে ব্যথার কারণে। আর আমার আপনার মা, আমার আপনার বোন তার শাশুড়িকে, তার মাকে ডাক দিয়ে বলে, ও আমার শাশুড়ি, ও আমার মা, আপনি আমাকে আমার সামনে আমার স্বামীকে এনে বসাইয়া দেন। স্বামীকে যখন ডেকে এনে বসাইয়া দেওয়া হয়, আমার মা স্বামীর হাত জড়াইয়া ধরে কান্না শুরু করে দেয়। স্বামীর হাত ধরে বলে, স্বামী আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার ঘরে এসে ভালো করে সেবা করতে পারি নাই, তোমার খেদমত করতে পারি নাই, তোমার কথা মানতে পারি নাই, আমার জীবন হয়তো আজকে শেষ হয়ে যাবে, সন্তানের ব্যথা আমার কাছে পাহাড়ের চেয়ে ওজন মনে হচ্ছে, আমি আর সহ্য করতে পারি না, স্বামী আমাকে তুমি মাফ করে দাও। মা জননী প্রত্যেকটি মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে। স্বামী কি করে? 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীর জন্য দোয়া করে। এলাকার মহিলারাও মা জননীর জন্য দোয়া করতে থাকে, আল্লাহ যেন সহজ করে দেয়। যখন সন্তান দুনিয়াতে আসে, তখন দেখা যায় সন্তান দুনিয়াতে আসার সময় কত মা জননীর জীবনটা চলে যায়। মা জীবনটা যদি দিয়া দেয় সন্তানের জন্য, আবার কত মা আছে সন্তান দুনিয়াতে আসার সময় মা জননী এত বেহুশ, মা বেহুশ হয়ে যায়, সন্তান আসে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, মার হুশ ফিরে আসে। মা জননী বাচ্চাকে দেখে
বাচ্চার রক্ত মাখা শরীরে চুমু খাইতে থাকে। মাকে জিজ্ঞাসা করা হয়, ও জননী মা, তুমি এতক্ষণ কান্না করছো, তুমি এতক্ষণ চিল্লাফাল্লা করেছো, আর এখন তুমি রক্ত মাখা সন্তানকে চুমু খাচ্ছ, সেই বাচ্চার জন্যই তো তুমি কষ্ট করেছো। এখন তুমি কোন মহব্বতের কারণে সেই সন্তানটাকে তুমি যত্ন করেছো, মহব্বত করেছো? মা জননী কান্না করে বলে, তোমরা জানো না, এই সন্তানের মুখ দেখার পরে আমার সব কষ্ট দূর হয়ে যায়। আপনারা চিন্তা করে দেখেন, মা জননী বাচ্চাকে প্রসব করার জন্য মার কতটুকু কষ্ট হয়ে যায়। মা কষ্ট করে, আত্মীয় স্বজন কষ্ট করে, এলাকার সকলেই জেনে ফেলে মার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কি বলেন? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মা সন্তানকে প্রসব করে ফেলবে, মার প্রসব হয়ে যাবে, সন্তানও বুঝতে পারবে না, মা বুঝতে পারবে না। ওয়াতারান্নাসা সুকারা, হে নবী মুহাম্মদ, আপনি তাকায় দেখবেন মানুষগুলা পাগল হয়ে যাবে। কিয়ামতের ময়দানের ভয়ের কারণে মানুষগুলাকে দেখবেন, ওয়াতারান্নাসা সুকারা, আপনি মানুষগুলাকে দেখবেন মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, কেমন যেন মদ পান করেছে, গাঁজা পান করেছে, ইয়াবা পান করেছে। দুনিয়ার জমিনে আমি আপনি যখন কোনো মদখুরকে দেখতে পাই, সে কেমন যেন আঁকা বাঁকা হয়ে পড়ে যায়। কথা বলেন, আঁকা বাঁকা হয়ে পড়ে যায়, আঁকা বাঁকা হয়ে পড়ে যায়। দুনিয়ার জমিনে মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায়, তখন মানুষগুলো আঁকা বাঁকা হয়ে যায়, পাগল হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতারান্নাসা সুকারা, আপনি সব মানুষকে দেখবেন পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। আসলে কি তারা পাগল হয়ে যাবে? আল্লাহ বলে, না না, ওমা হুম বিসুকারা, আসলে তারা কেউ পাগল হবে না, তারা কেউ নেশাগ্রস্ত হবে না। তাহলে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবের ভয় মানুষের ভিতরে ঢুকে যাওয়ার কারণে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। কোনো সুস্থ মানুষ যদি দেখে তাহলে বুঝবে সব মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন, নবী আমার, আপনি দেখবেন মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে। আর এই পাগলের মতো হয়ে যাওয়ার কারণ হলো মানুষের ভিতরে আল্লাহর আযাবের ভয় ঢুকে যাবে। কারণ ওই দিন আল্লাহর আযাবের ভয় তাদের অন্তরে ঢুকে যাওয়ার কারণে প্রতিটি মানুষ চিন্তায় পড়ে যাবে। মেম্বার যারা আছেন, চেয়ারম্যান যারা আছেন, প্রতিটি মানুষ চিন্তায় পড়ে যাবে, আমি 5 বছর 10 বছর ক্ষমতা পেয়েছিলাম, ক্ষমতা পাওয়ার পরে আমার দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারলাম কিনা, আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা। পরিবারের বাবা চিন্তা করবে, আমি একজন পরিবারের সদস্য, অন্যতম সদস্য ছিলাম, আমি নামাজি হয়েছি, আমার মেয়েটাকে নামাজি করতে পারি নাই, আমি পর্দা করেছি, আমার স্ত্রীটাকে পর্দা করাইতে পারি নাই, আমি সৎপথে চলেছি, আমার আত্মীয় স্বজনকে সৎপথে চালাই নাই, আমি ঠিক করে চলেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, কিন্তু আমার আত্মীয় স্বজনকে ইবাদতের দিকে আনি নাই। আজকে আল্লাহর সামনে আমি কেমন করে জবাবদিহিতা করব? মেম্বার চেয়ারম্যান যারা আছেন তারা চিন্তা করবে, 5 বছর 10 বছর চেয়ারে বসেছিলাম, আমি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারি নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি কিভাবে জবাব দিব? মানুষ চিন্তায় পড়ে যাবে, 80 বছর 90 বছর হায়াত পেয়েছিলাম, সেই ইবাদত বন্দেগী করি কিনা? আমি 80 বছর হায়াত পেয়ে আল্লাহর বন্দেগী করলাম কিনা? আল্লাহর বন্দেগী করতে পারি নাই, আমি আত্মীয় স্বজনকেও করাইতে পারি নাই, আল্লাহর সামনে আমি আজকে কি জবাবদিহিতা করব? সেই চিন্তার কারণে মানুষগুলো হতাশ হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। দেখলে মনে হবে মানুষগুলা সবাই পাগল হয়ে গেছে। অবস্থা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة
মা জান্নাসু বাদুহুম ইলা বাদ ফায়াতুনা আদম ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিক ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম ফায়াতুনা ইব্রাহিম ফায়াতুনা ইব্রাহিমা ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফায়াতুনা মূসা ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিক ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফায়াতুনা ঈসা ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ। আমার নবী আপনার নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন পাগল হয়ে যাবে, পরস্পর দৌড়াদৌড়ি করবে, এক পর্যায়ে তারা পরামর্শ করবে এখন কি করা যায়। একজন আরেকজনকে বলবে, পরস্পর যখন পরামর্শে বসবে পরস্পর পরামর্শক্রমে সিদ্ধান্ত নেবে, তোমরা এমন একজন ব্যক্তির কাছে চলিয়া যাও যেই ব্যক্তিটা তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। সমস্ত মানুষগুলো আব্বাজান আদমের কাছে চলে আসবেন, আদমকে বলবেন, হে বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে কবুল করে নেন জান্নাতি হিসাবে। সমস্ত মানুষকে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে মানব সম্প্রদায়, আমি আজকে ভয় পাচ্ছি, আল্লাহ আমাকে পাকড়াও করেন কিনা। ইয়া নাফসি ইয়া নাফসি লাস্তু লাহা, আজকের দিনের সুপারিশ করার জন্য আমি আদমও ক্ষমতা রাখি না, আমি ভয় পাচ্ছি আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন কিনা। তোমাদের জন্য জরুরি হলো তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না, আজকে ভয় পাচ্ছি আল্লাহ পাক আমাকে পাকড়াও করেন কিনা, আমাকে যদি আল্লাহ ধরে ফেলেন আমি কি জবাব দিব। ইয়া নাফসি লাস্তু লাহা, আমি পারবো না, তোমরা সবাই চলে যাও হযরত মূসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষ মূসা নবীর কাছে চলে আসবেন, মূসা নবীকে বলবেন, হে মূসা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু শাফাআত করুন। মূসা নবী বললেন, না না, আমি পারবো না, আমি ভয় পাচ্ছি আল্লাহ পাক আমাকে ধরে ফেলেন কিনা। কারণ আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে কোনোদিন রাগান্বিত হন নাই, আর হবেন না। আমি ভয় পাচ্ছি আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা। তোমরা চলে যাও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, হে নবী ঈসা, আপনি তো রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু শাফাআত করুন আমাদের জন্য, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। ঈসা নবী বলবে, লাস্তু লাহা, আমি পারবো না, কারণ আজকে শাফাআত করার যোগ্যতা আমি রাখি না, আমি ভয় পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাকড়াও করেন কিনা। তোমরা চলে যাও সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ নবী মুহাম্মাদের কাছে চলে আসবেন। নবী বলেন, ফায়াতু আন্নি ফাকুলু আনা লাহা। আল্লাহু আকবার। সমস্ত মানুষ বলবেন, নবী মুহাম্মদ, আমরা আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে শাফাআত করুন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে কবুল করে নেন, আমাদের হিসাব যেন সহজ করে দেন। নবী মুহাম্মদ বলেন, তখন আমি সমস্ত মানুষকে নিয়ে মাকামে মাহমুদে চলে যাব। নবী আমাদের সকলকে নিয়ে মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর জন্য সেজদায় পড়ে যাবে। আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলবে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছো। আল্লাহ, তুমি আমাকে আজকে বেইজ্জতি করিও না, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। ইয়া রব্বি উম্মতি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলবেন, ইরফা রাসাক, হে নবী মুহাম্মদ, আপনি আপনার মাথা সেজদা থেকে উঠান, আমার কাছে আপনি যা চাইবেন আজকে আমি আপনাকে তাই দিব। আপনি চান কি চাইবেন, আমি আপনি দেওয়ার জন্য প্রস্তুত আছি।
আল্লাহু আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি। মুহতারাম হাজিরিন, তাকে দেখেন যেই ময়দানে মা বাবা সন্তানকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন বোনকে ভুলে যাবে, সমস্ত মানুষ তাদের আত্মীয় স্বজনকে ভুলে যাবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ঠিক সেই মুহূর্তে আমার আপনার নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ পাক বলবেন নবী মুহাম্মদ, আপনি সমস্ত মানুষকে নিয়ে বাছাই করে করে জান্নাতে ঢুকে যান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে নবী মুহাম্মদ, আপনি এত মানুষের ভিড়ের মধ্যে আপনি আপনার পিয়ারা উম্মতকে কেমন করে চিনবেন? নবী বলেন, আয়েশা তুমি তাকাইয়া দেখো, যদি একটা বকরির পাল, ভেড়ার পাল, গরুর পাল থাকে, আর এগুলার যে কোনো একটার ভিতরে যদি কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে, তাহলে এটাকে চিনা বড় কঠিন না সহজ? বলেন। নবী বলেন, আয়েশা আমার যে উম্মত ঠিক মতো উজু বানায়া নামাজটা পড়েছে, আমার অনুযায়ী চলেছে, আল্লাহর হুকুম পালন করেছে, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ তাকাইয়া দেখব ওই বান্দা, ওই উম্মতগুলোর কপালের সেজদার চিহ্নগুলো ঝলমল ঝলমল করছে, আর আমি মুহাম্মদ ওই ঝলমলের চিহ্ন দেখে দেখে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে ঢুকে যাব। সুবহানাল্লাহ। শাফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শাফিউল উমাম হামারা নবী রোজ কিয়ামত, শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। आ इमामुल अव्वलीन अल आखिरीन, भर सदका रहमतल लिल आलमीन, सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिरामद बोद फखरुल अव्वलीन, शुद्ध वजूदात रहमतल लिल आलमीन, मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। এমন একজন নবী পেয়েছে রে উম্মত, ওই নবী কেমন মায়ার নবী আমার, যে নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতি উম্মতি করে জীবন কাটিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানেও নবী উম্মতি উম্মতি বলে কান্না করবেন। দুনিয়াতেও উম্মতি করে কান্না করেছেন, আখিরাতে কিয়ামতের ময়দানেও উম্মতি উম্মতি বলে কান্না করবেন। যে নবীর মতো তুলনা কারণ কোনো নবীর নাই, যে নবীর গুণের মতো কোনো নবীর গুণ নাই, যে নবীর মতো অন্য কোনো গুণ নবীর অন্য কোনো নবীর নাই, যে নবীর মতো মূল্য অন্য কোনো নবীর মূল্য নাই, যে নবী এত দামি, এত উম্মতি উম্মতি বলে দরদ ভরা কণ্ঠে আল্লাহর সামনে বলবেন, সেই নবী মুহাম্মাদের পথে চলতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ আছেন। যে নবী দুনিয়াতে আমাদেরকে ভুলেন নাই, আখিরাতেও ভুলবেন না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আবানিহি। আল্লাহ বলেন, হে মানুষ, কিয়ামতের ময়দানে তোরা তো মা বাবা স্ত্রীকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তানও মাকে ভুলে যাবে, বাবা ছেলে মেয়েদেরকে ভুলে যাবে, ছেলে মেয়ে বাবাকে ভুলে যাবে, আত্মীয় স্বজন থেকে পালায়ন করবে। এত মহব্বতের সম্পর্ক স্ত্রী স্বামীর মধ্যে, তারাও পরস্পরকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ একজন আরেকজন থেকে পালায়ন করবে। ঠিক সেই মুহূর্তে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। শুধু আমার আপনার নবী মুহাম্মদ শুধু উম্মতি উম্মতি বলে কান্না করবেন। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে,
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে, বলেন নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন দানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে, বলেন নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ যদি পেতে চান, নবীর পথে চলতে হবেনি, নবীর কথা অনুযায়ী চলা লাগবে কিনা বলেন? আল্লাহর হুকুম মানা লাগবে। রাজি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? আর চলবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আয়াতটা খেয়াল আছে? কোথায় পড়ছিলাম? খুতবায়, ঠিক আছে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া প্রতিটি মানুষকে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের ভয় করে যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার আবাসস্থল হবে জান্নাত, ওই বান্দার ঘর হবে জান্নাত। জান্নাত পেতে চান? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার দিনটাকে ভয় করে গুনাহ থেকে বাঁচাইয়া রাখলে আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, বান্দার আবাসস্থল হবে জান্নাত। এখন আপনারা চিন্তা করে দেখেন নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারলেন কিনা। কিয়ামতের ভয় যতটুকু অন্তরে থাকা দরকার ততটুকু ভয় করতে পারি নাই। জাহান্নামের ভয় ভালো করে অন্তরে ঢুকাইতে পারি নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি নাই। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে জাহান্নামের ভয় থাকবে, যার ভিতরে কিয়ামতের দিনের ভয় থাকবে, সে কোনো অবস্থাতেই গুনাহ করতে পারবে না। সে বলবে জীবন চলে যাবে, নামাজ ছাড়া যাবে না, জীবন চলে যাবে, রোজা ছাড়া যাবে না, জীবন চলে যাবে, হজ ছাড়া যাবে না,
জীবন চলে যাবে, পর্দা অবলম্বন করে চলতে হবে, জিনা করা যাবে না, হত্যা করা যাবে না, জীবনটা প্রয়োজনে দিয়ে দেব। আল্লাহ পাকের অসন্তুষ্ট কোনো কাজ করা যাবে না, রাসূলের অসন্তুষ্ট কোনো কাজ করা যাবে না। যদি এমনটাই করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, আর জবাব দিতে গেলে আমরা সকলেই ধরা খেয়ে যাব। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে, আল্লাহর সামনে সহজে হিসাব দেওয়া লাগলে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? এখানে যারা আছি এমন কেউ নাই যার জীবনে কোনো গুনাহ নাই। যদি বলতে পারেন হুজুর আমি কোনো গুনাহ করি নাই, পকেটে যা আছে সব দিয়ে দিন, বলতে পারবেন? ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, সকলেই গুনাহগার। কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون। নবী বলেন নবী বলেন বনি আদম সকলে গুনাহগার, আর এই গুনাহগারের মধ্য থেকে সবচেয়ে উত্তম হলো যে তওবা করলো গুনাহের ক্ষেত্রে। এর নবীর উম্মতের দল নিজেরা নিজেদের ভিতরে চিন্তা করে দেখি আমরা কত বড় গুনাহগার। কারণ আমি নিজে জানি আমার মধ্যে তো বড় বড় গুনাহ আছে। যেই গুনাহগুলোর খবর যদি মা জানতো, মা আমাকে দরজা থেকে বাহির করে দিত, সন্তান বলে ডাকতো না। বাবা জানলে সন্তান বলে ডাকতো না। ভাই জানলে ভাই বলে ডাকতো না। বোন জানলে ভাই বলে ডাকতো না। আত্মীয় স্বজন আমাকে মহব্বতের দৃষ্টিতে দেখতো না। আমি জানি, আপনি জানেন আমরা কত বড় গুনাহগার। এর এই গুনাহগুলো আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে গোপন রেখেছেন। বান্দা যখন গুনাহ করে তার ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, আর এই দাগটা তওবার মাধ্যমে দূর হয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনায-যানবি কামান লা যানবা লাহু। গুনাহ থেকে তওবা করনেওয়ালা এমন হয়ে যায় কেমন যেন সে মার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। মার গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, বালেগ হওয়ার আগ পর্যন্ত বান্দার কোনো গুনাহ লেখা হয় না। যত নেক আমল করবে, নেক আমল মা বাবার আমল নামায় লেখা হবে, তবে বান্দার কোনো গুনাহ হবে না। যখন থেকে বালেগ হয়ে যাবে তখন বান্দার আমল নামায় গুনাহ লেখা হবে। আল্লাহর নবী বলেন গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় কেমন যেন সে জীবনেও গুনাহ করে নাই, পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এর নবীর উম্মতের দল ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, রাতের অন্ধকারে করেছি, দিনের আলোতে করেছি কিনা। সেই গুনাহ থেকে যদি পবিত্র হয়ে কবরে যাও তাহলে আল্লাহ পাক তোমাকে শুভাগমন জানাবেন, ওয়েলকাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি যেতে হয়, আল্লাহর সামনে যদি তুমি ভালো হয়ে নিজেকে প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে কবরে যাওয়া লাগবে। কি বলেন, রাজি আছেন? এর নবীর উম্মতের দল বান্দা যখন গুনাহ করে তার গুনার বিরুদ্ধে 4টি সাক্ষ্য হয়ে যায়। কয়টি? যা বলতেছি খেয়াল আছে তো? প্রতিটি মানুষ যখন গুনাহ করে তার গুনার বিরুদ্ধে 4টি সাক্ষ্য দাঁড়িয়ে যায়। আবার যখন কোনো নেকের কাজ করে তখনও 4টি সাক্ষ্য হয়ে যায়। বান্দা তুমি একবার সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহর বিনিময়ে তোমার সাক্ষী 4টা হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ বলছো, 4টি সাক্ষ্য হয়ে যাবে। জোহরের নামাজ আদায় করেছ, তোমার নামাজের সাক্ষ্য স্বরূপ 4টি সাক্ষ্য হয়ে যাবে। আসরের নামাজ পড়েছ, তোমার 4টি সাক্ষ্য হয়ে যাবে। আজকে এখানে যারা উপস্থিত আছেন 4টি সাক্ষ্য হয়ে গেছে। যে ব্যক্তি এখানে না এসে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে, যে কোনো পন্থায় যে কোনো সময় গুনাহের কাজ করে, তার গুনার জন্য কয়টা সাক্ষ্য হয়? কয়টা বলেন? কয়টা? জুড়ে 4টি। যদি কোনো নেকের কাজ করে তাহলে কয়টা সাক্ষ্য হয় বলবো? যে আমরা দেহের জন্য 3.5 হাত বড়ির জন্য কত লক্ষ টাকা খরচ করলাম,
আমাকে কেমনভাবে ভালো দেখা যায়, আমি লক্ষ টাকা খরচ করে নিজেকে আমি স্ট্রং বানাই, আমাকে যেন কোনো ক্রিকেটারের মতো দেখা যায়, তার মতো আমি পোশাক পরি কিনা, আমার চেহারাটা যেন সুন্দর হয়ে যায়, কত ভালো ভালো তেল ব্যবহার করি, ভালো ভালো পোশাক ব্যবহার করি, আমার অঙ্গগুলো যেন নরম হয়ে যায়, আমি ভালো তেল ভালো জিনিস ব্যবহার করে থাকি। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার গুনাহের বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষ্য হয়ে যাবে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, 2 নাম্বার সাক্ষ্য হয়ে যাবে আমলনামা, ওয়াইদা সুহুফু নুশিরাত, বান্দার আমলনামা সাক্ষ্য হয়ে যাবে। 3 নাম্বার সাক্ষ্য হয়ে যাবে বান্দার সাথে 2 জন ফেরেশতা থাকে। 4 নাম্বার সাক্ষ্য হয়ে যাবে বান্দা যে জমিনের মধ্যে গুনাহ করছে সেই গুনাহটা। এরে নবীর উম্মতের দল, যত বড় গুনাহগার হও না কেন, সেই গুনার জন্য তুমি নৈরাশ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে বান্দা তাকায় দেখ, আমি তোকে কত সুন্দর করে বানাইলাম, তোকে আমি সুন্দর হাত পাও দিয়েছি, তোর মতো সুন্দর করে আরো কতজনকে বানিয়েছি। লক্ষ্য করে দেখ, তোর মতো কত যুবককে আমি বিকলাঙ্গ বানিয়েছি, প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে আসছে, তোকে আমি সুন্দর করে বানাইলাম, তোকে আমার ইচ্ছা হলো জান্নাতে ঢোকানো, তবে তুই জাহান্নামী হয়ে গুনাহ করে জাহান্নামী হয়েছ। আমি চাই না তুই জাহান্নামে যাও, আমি তোর জন্য তওবার একটা দরজা খুলে রাখলাম, সেই দরজাটা অবলম্বন করে তুই আমার প্রিয় বান্দা হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা হাজির হয়ে বললেন, হে আবু হুরায়রা, আমি এত বড় গুনাহ করেছি, আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে বাচ্চা হয়েছে, বাচ্চাটাকেও আমি হত্যা করে ফেলেছি, তুমি জানায়া দাও আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। আবু হুরায়রা বললেন, না মহিলা, তোমার তওবার কোনো সুযোগ নাই। ওই মহিলাটা বেহুশ হয়ে দৌড়তে লাগলেন। আবু হুরায়রা বলেন, পরের দিন ফজরের নামাজ আমি রাসূলের পেছনে পড়লাম, রাসূলকে জানাইলাম, নবী আমার, আমি তো ওই মহিলাকে এই কথা বলেছি, পুরা ঘটনা খুলে বললাম। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তুমি কি বলেছো? আবু হুরায়রা বললেন, নবী আমার, আমি বলেছি মহিলা তোমার মাফের কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তুমি কি আল্লাহর কোরআনের বাণী শোনো নাই? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন, বান্দা বান্দি যখন কোনো গুনাহ করে আমার কাছে তওবার মতো তওবা করে আগায়া যায়, তখন বান্দাকে আমি মাফ করে পেয়ারা বান্দা বানায় নেয়। আবু হুরায়রা বলেন, আমি বান্দিকে পরের দিন বান্দির খোঁজাখুঁজির জন্য আমি দৌড়ে মদিনার অলিগলিতে দৌড়তে লাগলাম। পরের দিন সকালে মহিলা আমার কাছে এসে বলল, হে আবু হুরায়রা, তুমি কি জানো আমার ব্যাপারে কি ফাইসালা হয়েছে? আবু হুরায়রা বললেন, হে মহিলা, শুনে নাও, তোমার ব্যাপারে আল্লাহ বলেছেন তুমি গুনাহ করেছো, ভালো করে যদি তওবা করে আল্লাহর জন্য আগায়া যাও তাহলে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। ওই মহিলা খুশি হয়ে একটা বাদী আজাদ করে দিলেন। এর নবীর উম্মতের দল, যত বড় গুনাহগার হও, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে গোলাম, তুই গুনাহ করে আমার রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বনি ইসরাইলরা অনাবৃষ্টিতে পড়ে আল্লাহর নবী মুসার কাছে এসে হাজির হয়ে বললেন, হে জমানার নবী মুসা, আমরা তো অনাবৃষ্টির কারণে কষ্টে পড়ে আছি। মুসা বললেন, এখন আমরা কি করব? ওই লোকেরা 70,000 বনি ইসরাইল বলল, আমাদের সাথে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে নিয়ে বললেন, তোমরা নামাজ পড়বা, ওই টাইমে হাজির হয়ে যাবা। ময়দানের মধ্যে হাজির হয়ে যখন নামাজ পড়ে দোয়া করলেন, তখন তো বৃষ্টি হয় নাই। দোয়া করতেছেন বৃষ্টির জন্য, আবার রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে।
মুসা নবী বললেন, আল্লাহ আমরা বৃষ্টির জন্য দোয়া করি আর তুমি রৌদ্রের তাপ বাড়িয়ে দিচ্ছ, ব্যাপারটা বুঝে আসলো না। আল্লাহ তাআলা জানায় দিলেন ওহীর মাধ্যমে, ইন্না ফীমা রাজুলান ইউবারিজনি বিল মাআসি মুনযু 40 আমা। হে নবী মুসা, তুমি জানো না 40টি বছর পর্যন্ত আমার নাফরমানি করে এই মজলিসে উপস্থিত হয়েছে। ওই বান্দা যদি মজলিস থেকে বের হয়ে না যায়, আমি ওয়াদা করলাম আমি বৃষ্টি দান করব না। মুসা নবী বললেন, ইয়া মান আসাল্লাহ 40 আমা, হে অবাধ্য 40 বছরের গুনাহগার, আল্লাহকে নাফরমানি করেছো, আল্লাহর অবাধ্যতা করে তুই মজলিসে উপস্থিত হয়েছ। স্বয়ং তোর কারণে আল্লাহ পাক অনাবৃষ্টি দিয়ে 70,000 বনি ইসরায়েলকে কষ্ট দিয়েছে। তুই মজলিস থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন না। ওই বান্দা ডানে তাকায় বামে তাকায় সব দিকে তাকাইয়া দেখে কেউ বের হচ্ছে না। বান্দা চিন্তায় পড়ে গেলেন, এখন যদি আমি বের হয়ে যাই সকলে জানবে আমি কত বড় গুনাহগার। বান্দা চাদরটা দিয়া মাথাটা ঢেকে কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করে দিয়ে বললেন, মালিক আজ আমি কত বড় গুনাহগার তুমি ছাড়া কেউ জানে না। 40 বছর পর্যন্ত তুমি আমার গুনাহ কারো কাছে প্রকাশ করো নাই। আমি এত বড় গুনাহগার, যেই গুনাহটা তুমি কারো সামনে প্রকাশ করো নাই, এরপরেও তুমি আমাকে নিয়ামত প্রদান করে আসছো। আজকে কি হলো? তুমি আজকে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে বনি ইসরায়েলকে আমার কারণে কষ্ট দিচ্ছ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে কবুল করে নাও। বান্দার দোয়া শেষ হতে না হতে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি প্রদান করলেন। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, মুসা নবী ডাক দিয়ে বললেন, হে মালিক আমি তাকায় দেখলাম কেউ বের হলো না, তবে তুমি বৃষ্টি প্রদান করলা, কারণটা বুঝে আসলো না। মুসা নবীকে বললেন, মুসা তুমি জানো না যে বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম সে বান্দার উপর খুশি হয়ে আমি বৃষ্টি প্রদান করেছি। সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর নবী মুসা বললেন, হে আল্লাহ যে বান্দা তোমার এত প্রিয় হয়েছে বান্দার খবরটা আমাকে জানায়া দাও। আল্লাহ বললেন, মুসা তুমি জানো না ওই বান্দা আমার এত প্রিয় হয়ে গেছে, গুনাহগার থাকা অবস্থায় বান্দার নাম আমি কারো সামনে প্রকাশ করি নাই। আজকে সে আমার প্রিয় হয়েছে, আমি কেমন করে বান্দার নামটা প্রকাশ করি? এরে নবীর উম্মতের দল, তোমার আমার গুনাহ যদি আসমান থেকে জমিনে পাহাড়ে পরিণত হয়ে যায়, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি রহমত আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমার কাছে তুমি তওবার সমস্ত শর্ত মেনে তওবার মতো তওবা করবা, আমি আল্লাহ তোমাকে আমার ওলি হিসাবে কবুল করে নিব। রাজি আছেন তো তওবা করতে? আল্লাহ পাক যে আলোচনা করলাম সব আলোচনার উপরে আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমি হুজুর